চাই ওকে ফাঁসি দিয়ে দ্রুত ফাঁসি ঘোষণা করো, অতি দ্রুত ফাঁসি কার্যকর করো। আমার নিরপরাধ আমার সন্তান মৃত্যু সম্পর্কে বোঝার আগে ওরা আমার সন্তানের মৃত্যু বোঝার আগে মেরে ফেলাইছে, দেশে বাঁচতে দিল না। আমি অতি দ্রুত ওকে ফাঁসি চাই, ওকে ফাঁসি। চাঞ্চল্যকর হত্যা মামলা, নিবিড় হত্যা। একটা আমি বলবো এটা অমানবিক একটা হত্যা। এই ছেলেটা পঞ্চম শ্রেণীতে পড়তো। এই আজকের আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করার জন্য অপহরণ করে শেষ করেনি। ভিকটিমের মাকে ফোন দেয়, 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন কেউ মা হতভম্ব হয়ে যায়। তো দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে। থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যেই নাম্বার থেকে মুক্তিপণ দাবি করেছেন সেই নাম্বার দিয়ে ট্র্যাকিং করে আসামিদের 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হন। এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা নিবিড়কে অপহরণ করেছে এবং হত্যা করেছে। তাদের জবানবন্দির পরিপ্রেক্ষিতেই তারা আসামি শ্রেণীভুক্ত হন। থানা তাদের নামে মামলা এজাহার হয় এবং সেইভাবে বিজ্ঞ আদালত বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং 2 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং 302 ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। এই আইনটা যদি কার্যকরী হয় তা কোনো আসামি, কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না। আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছে, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে।